আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ আজ। এই সময়ের মধ্যে পরিবর্তন এসেছে অনেক কিছুই। অগ্নিকাণ্ডে ধসে পড়া ভবনের সেই জায়গায় আবারও নির্মাণ হয়েছে বহুতল ভবন। তবে এখনও শেষ হয়নি সেই ঘটনার বিচার প্রক্রিয়া, মুছে যায়নি স্বজন হারানোদের বেদনাও। তাই তো এক দশকের বেশি সময় ধরে এই দিনে ভিড় জমে তাজরিন ফ্যাশন ট্র্যাজেডিতে স্বজন হারানো মানুষদের। এবারও ব্যতিক্রম হয়নি। স্বজন হারানোদের পাশাপাশি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাজরিন এবং রানা প্লাজার শ্রমিকদের জন্য যে পুনর্বাসন ব্যবস্থা আছে, সেখানে আমাদের শ্রমিকদের জন্য শুধুমাত্র দেখার ওষুধ। মালিকের সুপরিকল্পনায় এখানে অগ্নিকাণ্ড, একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এক যুগ পার হয়ে গেল, এখন পর্যন্ত এই শ্রমিক হত্যার বিচার হয়নি। দীর্ঘ এক যুগে মামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতদের স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত মামলা নিষ্পত্তি ও অভিযুক্তদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের। হত্যাকাণ্ডের পরে যে মামলাগুলো হয়েছে, মামলার মধ্যে একটা গলত আছে যে এখানে 160 জনের অধিককে আপনার সাক্ষ্য করা হয়েছে। এই যে এত ব্যাপক সংখ্যক সাক্ষীকে যুক্ত করা, এটাই একটা মামলার দীর্ঘসূত্রিতার কারণ। সাক্ষীগুলোকে কখনো এতগুলো সাক্ষীকে এক করা যায় না, ফলে কোনো সিদ্ধান্ত আসা যায় না। এই মর্মান্তিক ঘটনার আর কোনো ইতিহাস সৃষ্টি হয় বাংলার মাটিতে, আমরা তা দেখতে চাই না। তাজরিন গার্মেন্টসের শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সুচিকিৎসা যে নিশ্চিত করা, সেটা আসলে কোনোটাই হয় না। কারণ সরকারের যে সরকার ক্ষমতা ছিল সেই সরকারের লোক ছিল, যার কারণে এটা সম্ভব হয়নি। 2012 সালের এই দিনে তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত 117 জন পোশাক শ্রমিক। আহত হয়েছিলেন বহু শ্রমিক।